লেবাননে ইসরায়েলের আর নৃশংসতা আজও চলমান, কিন্তু ইদানিং অদ্ভুত প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ইসরায়েলিদের মনে। ইসরায়েলি সেনারা যখন লেবাননে ক্ষেপণাস্ত্র ও হামলা চালিয়ে নিরীহ মানুষ করছে এবং আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিচ্ছে, তখনই ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছিল। কারণ তারা জানে লেবানিজ ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা কখনোই বিনা জবাবে হামলা ছেড়ে দেয় না। ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি ভবন ধসে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্র এসে লেবাননের একটি ভবনকে আঘাত করছে। এরপর ওই এলাকায় ধোঁয়া ও ধুলোর বিশাল মেঘে পুরো ভবনটি ধ্বংস হয়ে যায়। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের হামলা চালিয়েছে এবং বর্ষার ভরা মৌসুমেও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এ ঘটনা এখানেই শেষ হয়নি। শুক্রবার ইসরায়েলে হাইফা শহরে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া রকেটের কারণে সাইরেন বেজে ওঠে। লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রায় ৫টি রকেট পাঠানো হয়েছিল এবং ইসরায়েল দাবি করছে যে তারা কিছু রকেট আটকাতে সক্ষম হয়েছে, তবে কিছু রকেট জনমানবহীন এলাকায় পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয় তাদের উত্তরাঞ্চলের রকেট হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন। এই হামলা কোনোভাবেই সাধারণ ঘটনা ছিল না। শুক্রবার মধ্যরাতের কিছু সময় পর লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করে। গোলানি ব্রিগেড কমান্ডের সদর দপ্তরের প্রশাসনিক ভবনে আঘাত হানে এবং পরবর্তীতে দক্ষিণ হাইফার তিরাত কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। লেবানিজ যোদ্ধারা কেবল রকেট ব্যবহার করেননি, তারা উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আরও নিখুঁত হামলা চালিয়েছে। এছাড়া আরব সেলিম, সাজদ এবং সাইরাল ঘারিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে লেবাননের টিয়ার জেলার শামা এবং মাজদাল জোনে বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা ৩,৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৪,৬০০ জন। সেই সঙ্গে ১০ লাখের বেশি মানুষ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক জবাবদিহি।